আসসালামু আলাইকুম। বিজয় এফএম নিউজ আপডেটে সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস নীলা। প্রথমেই রয়েছে শিরোনাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সত্যায়িত নথিপত্র অন্য দেশে সত্যায়ন করতে হবে না, জানালেন হাসান মাহমুদ। শিক্ষার্থী আন্দোলনে বিভিন্ন স্থানে বিক্ষোভ, লাঠিপেটা, আটক। ফেসবুকে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। জামায়াত ও শিবির নিষিদ্ধ হচ্ছে, 14 দলের বৈঠকে সিদ্ধান্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, 6 সমন্বয়ক এখনও হেফাজতে, দেখা করেছেন স্বজনেরা। ইউরোপে নাচের কর্মশালায় ছুরি হামলায় 2 শিশু নিহত, আহত 9। জাপানে সুটকেস চালাতে লাগবে ড্রাইভিং লাইসেন্স। প্যারিস অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলেটদের হত্যার হুমকি, তদন্তে পুলিশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন করা নথিপত্র এখন থেকে অন্য দেশে পুনরায় সত্যায়ন করা লাগবে না। ফলে প্রতি বছর বিদেশগামী বাংলাদেশিদের 500 থেকে 600 কোটি টাকা সাশ্রয় হবে। সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীসহ দেশের বেশ কিছু স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ঢাকাসহ কয়েকটি স্থানে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগ হামলা চালিয়েছে এবং পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কিছু শিক্ষার্থীকে আটক করা হয়। শুধু জুনায়েদ আহমেদ নন, ফেসবুকে সক্রিয় দেখা যাচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সরকার সমর্থক অনেককে। সাধারণ মানুষের জন্য ফেসবুক বন্ধ, তবে প্রতিমন্ত্রী সহ কিছু ব্যক্তি ফেসবুক ব্যবহার করতে পারছেন, যা নিয়ে সাধারণের মধ্যে সমালোচনা রয়েছে। এ বিষয়ে গত শনিবার রাতে জুনায়েদ আহমেদ বলেন, গুজব প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য জানাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট। আগামী 2-1 দিনের মধ্যে এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জোটের বৈঠকে জানানো হয়েছে। জোটের প্রধান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক এখনও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে রয়েছেন। তাদের সঙ্গে উদ্বিগ্ন স্বজনেরা গতকাল সোমবার মিন্টু রোডের ডিবি কার্যালয়ে গিয়ে দেখা করেছেন। পরে স্বজনেরা 2টি বেসরকারি টেলিভিশনকে বলেছেন তাদের সন্তানেরা ভালো আছেন। যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরে শিশুদের নাচের কর্মশালায় ছুরি হামলায় 2 জন নিহত হয়েছেন। 7 শিশুসহ আহত হয়েছে 9 জন। 2 বয়স্ক ব্যক্তি শিশুদের বাঁচাতে গিয়ে আহত হন। আহত 6 জনের অবস্থায় সংকটাপন্ন। সোমবার লিভারপুলের কাছে সাউথপোর্ট শহরের হার্ট স্ট্রিটে টেইলর সুইফট যোগা ও নাচের কর্মশালায় এই হামলার ঘটনা ঘটে। 6 থেকে 10 বছরের শিশুদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। অনেকেই বাইসাইকেল বা মোটরসাইকেলে চড়তে পছন্দ করেন, কিন্তু বৈদ্যুতিক সুটকেসও যে এখন অনেকেই চলাচলের কাজে ব্যবহার করেছেন। এতে এমন প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নেওয়া যায়, আবার এতে চড়ে কিছুটা দূরত্ব সহজেই পার করা যায়। জাপানে এ ধরনের বৈদ্যুতিক সুটকেসের জনপ্রিয়তা বেড়েছে। অনেকেই জাপানে বেড়াতে গিয়ে এভাবেই চলন্ত সুটকেসে করে ঘুরে বেড়াতে পছন্দ করেন, কিন্তু বিষয়টি নিয়ে জাপানি কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছেন। তারা জানিয়েছেন জাপানে সুটকেস চালাতে লাগবে ড্রাইভিং লাইসেন্স। প্যারিস অলিম্পিকে মৃত্যুর হুমকি পেয়েছেন ইসরায়েলের 3 অ্যাথলেট। প্যারিসে ফ্রান্সের আইন কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনার পাশাপাশি গত শনিবার ইসরায়েলের প্যারাগুয়ের মধ্যকার ফুটবল ম্যাচে সম্ভাব্য ইহুদি বিদ্বেষী অপরাধেরও তদন্তে নেমেছে ফরাসি পুলিশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছেন, ইসরায়েলি অ্যাথলেটদের মৃত্যুর হুমকি পাওয়ার খবরটি জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরালদ দারমানিন। আর এই ঘটনার তদন্তের নেতৃত্ব দেবে ফ্রান্সের জাতীয় অ্যান্টি অনলাইন হেড কর্তৃপক্ষ। এই ছিল এখনকার মতন বিজয় নিউজ আপডেট।